A B C D E F G H I J K L M N O P. Assalamu Alaikum. Welcome to Mizan's Basic World. I'm Mizanur Rahman with you. অনেকেই আমাকে আপনারা চিনেন, I'm a government primary school teacher and I make video for basic development. So আমরা এখন থেকে কন্টিনিউ করব হচ্ছে ইংলিশ নিয়ে। 2-3 মাস কন্টিনিউ করব ইংলিশের উপরে, শুধু ইংলিশের উপরে ভিডিও থাকবে। সো আপনারা যারা চাচ্ছেন যে ইংলিশের বেসিকটা একটু ডেভেলপ করা দরকার, আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আমরা একদম শুরু থেকে শুরু করব। আমি শুরু করছি প্রথমে ইংলিশ অ্যালফাবেট নিয়ে। আজকে আমরা যেটা স্পেসিফিক যদি বলি, আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট, 26টা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ, ভাওয়েল কি, কনসোনেন্ট কি, এই জিনিসগুলো আমরা আজকে জানব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে প্রথমেই যেটা আছে এ, আমি যেইভাবে বলি আমার সাথে একটু বলার চেষ্টা করেন, ঠিক আছে? আমার মুখের এক্সপ্রেশনটা একটু খেয়াল করবেন, আমি কিভাবে কথা বলতেছি, কোত্থেকে উচ্চারণটা আসতেছে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এ এ, অন্য কোনো কিছু হবে না, অন্য কোনো চিন্তা করবেন না। মানে আমি যেটা বলছি আপনি জাস্ট এটা একটু ফলো করেন। আপনি আগে যা বলছেন সেটা বলছেন, ওকে? কিন্তু এখন আমারটা একটু খেয়াল করেন, আমি কি বলি। এ বি বি সি ডি ডি ই ই, এটা ইম্পর্টেন্ট। এফ এফ জি জি এইচ, not S, H I I J J K K, not K, L L M M N N O O, অনেকে বলেন উ, O P P, not P, Q Q R R S S T T U U V V W W X X Y Y Z Z। আচ্ছা, আমি দুটো করে লিখছি হচ্ছে কারণ একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, যেটা আপার কেস লোয়ার কেস আমরা বলে থাকি, ছোট হাতের বড় হাতের অক্ষর বলে থাকি, ঠিক আছে? সো এখানে অলমোস্ট আপনার সেম হচ্ছে, এইটা ক্যাপিটাল স্মল সেম, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা ক্যাপিটাল স্মল সেম, এখানে শুধু ফোঁটা আছে, এইগুলাতে ফোঁটা আছে, এগুলাতে ফোঁটা নাই, ঠিক আছে? এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এগুলো সেম সব। হ্যাঁ, শুধু পার্থক্য হচ্ছে আপনার টিটাতে একটু পার্থক্য, টি অ্যান্ড ক্যাপিটাল আর স্মল আর, এখানে পার্থক্য, এই কিউটাতে একটু পার্থক্য আছে, তারপর এইচে পার্থক্য আছে, এগুলোতে পার্থক্য আছে, বাকিগুলো একটু পার্থক্য, আর এগুলো তো অলমোস্ট সেম, ঠিক আছে? সো আমি যদি একটু, আমি যেগুলো বলছি এগুলো সব চিনেন কিনা আমি একটু এখনই আপনার একটু আমার সাথে একটু দেখেন আপনি পারেন কিনা। আমি যেটা বলবো এটা কি আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো এটা কি? রাইট, এটা হচ্ছে ভি। এটা কিন্তু ওই বি, এই বি না, এই বি না, আবার অনেকে ভি একবারে ওরকম না, ভি, ওকে, ভি। আর এটা, হ্যাঁ, এটা হচ্ছে বি, ওকে। এটা রাইট, এফ,
F, এটা P, P, okay, এটা K, K, এটা Q, Q, good, and হচ্ছে এটা S, S, এটা X, এটা হচ্ছে S, এটা হচ্ছে X, এটা হচ্ছে C, এটা হচ্ছে C, আচ্ছা এটা M, M, N, M, N, M, N, ঠিক আছে। এটা একটা এবিসি সং আছে অনেক সুন্দর, আমি এটা একটু সংটা বলি, যদি এটা কয়েকবার শুনেন তাহলে আপনার এমনিতেই মনে থাকবে, বাচ্চারাও খুব পছন্দ করে। আপনি বাচ্চাকে শিখাইতে গেলে এই সংটা শিখাইতে পারেন এরকম, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my ABC. Next time won't you sing with me? সো এটা হচ্ছে এবিসি সং, রাইট? এইভাবে আপনার শিশুকে আপনি মনে করে রাখতে পারেন। এই গানটা যদি বারবার সে শুনে প্র্যাকটিস করে বলার চেষ্টা করে, অথবা আপনি বারবার ওকে শোনান, আপনি নিজে শোনেন, তাহলে দেখবেন এগুলো খুব দ্রুত বাচ্চা শিখে নেবে। এবং আপনার যারা একটু সমস্যা আছে আপনি খুব ইজিলি এটা মনে রাখতে পারবেন। ওকে, সো আমার মনে হয় এটা 4-5 বার করে যদি কেউ পড়েন, আপনার এই অক্ষরগুলি চিনতে আর সমস্যা হবে না, ঠিক আছে? সো এইগুলো মোটামুটি অক্ষর। এখন এখানে 5টা আছে হচ্ছে আপনার ভাওয়েল, এই 5টা A, E, I, O, U, এই 5টাকে বলা হয় ভাওয়েল। ভাওয়েল মানে স্বরবর্ণ। আমরা যারা বাংলা পড়েছি, বাংলায় যে স্বরবর্ণ স্বরেও থেকে ও পর্যন্ত 11টা স্বরবর্ণ, যেগুলো হচ্ছে বানান লিখতে গেলে, শব্দ লিখতে গেলে এগুলো লাগবেই। সো ইংরেজিতেও এই 5টা হচ্ছে এ, ই, আই, ও, ইউ হচ্ছে ভাওয়েল। এই 5টা আপনার লাগবেই, ঠিক আছে? ওয়ার্ড মেকিংয়ে এই 5টা আপনার লাগবে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা। আবার কখনো কখনো এই ওয়াই ভাওয়েলের মতো কাজ করে, ওয়াই, যেমন এস কে ওয়াই, স্কাই, এখানে কিন্তু কোনো ভাওয়েল নাই, ওয়াইটাই হচ্ছে ভাওয়েল ভূমিকায় আছে, ঠিক আছে? আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, সেগুলা কি? কনসোনেন্ট। 21টা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কয়টা পাইছি আমরা এখানে? 5টা। ওকে, অ্যান্ড বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে 21টা। এই 5টা হচ্ছে ভাওয়েল, হ্যাঁ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর 21টা হচ্ছে কনসোনেন্ট। সো আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ, আপনার জন্য আজকের কাজ থাকলে হচ্ছে আপনি এই এবিসিগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, চিনবেন এবং বলতে শিখবেন, ঠিক আছে? বলতে শিখবেন, কোনটাকে কি বলে চেনা শিখবেন। আজকে থেকে আগামীকালকে আপনার 24 ঘন্টা সময় থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনি এটা ক্লিয়ার করবেন। 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট, আর এগুলা কোনগুলাকে কি বলা হয়, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি ওই ভাওয়েল যে 5টা আছে, এটার 2 ধরনের উচ্চারণ হয়, শর্ট সাউন্ড এবং লং সাউন্ড, 2 ধরনের সাউন্ড হয়। ওয়ার্ড মেকিংয়ের ক্ষেত্রে মানে আপনি শব্দ তৈরির ক্ষেত্রে যদি আপনি এই কোনটাতে কি হয়, কোন অক্ষরটাতে কি হয়, যেমন আপনি লিখতে চাইলেন, আমরা অনেকেই মোবাইলে নাম লিখতে পারি না, ঠিক আছে না? আপনি লিখবেন কামাল, সো এই ক্ষেত্রে আপনি কামাল বাংলায় লিখলেন, এটা ইংরেজিতে আপনি কীভাবে লিখবেন? এই জন্য আপনার এই ভাওয়েলের যে রোলগুলো আছে, শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড, মানে ভাওয়েল যে 2 ভাবে উচ্চারিত হয়, বা ভাওয়েলের ডিটেলটা যদি আমরা জানি, ভাওয়েল করতে পারি, তাহলে হচ্ছে আপনার ওয়ার্ড মেকিং সহজ হবে, ঠিক আছে? আপনি পড়তে পারবেন, আপনি নিজে ওয়ার্ড মেকিং করতে পারবেন। সো এই ক্লাস সম্পর্কে আপনার যে কোনো ধরনের ভালো লাগা, মন্দ লাগা এবং যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন, আমি সাদরে গ্রহণ করব, এবং আপনি আপনার ফ্রেন্ডসদেরকে আমার ক্লাসটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।